জিরানিয়ার রেলে ফেন্সিডিল কাণ্ডে ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করতে পেরেছে। একজনকে কলকাতা থেকে এবং একজনকে দিল্লি থেকে আটক করেছে ক্রাইম ব্রাঞ্চ এবং অপরদিকে পুলিশ। তবে আরো বেশ কিছু নেশা কারবারিদের নাম সূত্র মারফত পাওয়া যাচ্ছে, যাদেরকে পুলিশ ট্র্যাক করছে, যাদেরকে পুলিশ তাদের তদন্তের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। উল্লেখ্য, গত 16 অক্টোবর আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় আজ থেকে 15-16 দিন বা তারও বেশি আগে রেলের মাধ্যমে কিভাবে ত্রিপুরা রাজ্যে নেশা ঢুকছে এবং সেটা কিভাবে রাবার ব্যবসার আড়ালে গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়ছে, ত্রিপুরার গোটা যুব সমাজকে দুর্বল করার চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু 15-16 দিন ধরে পুলিশ শুধুমাত্র যারা ট্রান্সপোর্ট করছে, অর্থাৎ যারা এই নেশা সামগ্রীটা বহন করে নিয়ে আসছে বিভিন্ন লজিস্টিক কোম্পানি, তাদেরকেই খুঁজতে ব্যস্ত ছিল। কিন্তু কারা এটা বিক্রি করছে, কারা এটা কেনাকাটা করছে, কারা এটা ছড়িয়ে দিচ্ছে, ডিস্ট্রিবিউট করছে, তাদেরকে ধরার কোনো মানসিকতা পুলিশের ছিল না। তার কারণে আমরা একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই খবরের জেরেই এবার পুলিশ দুজনকে আটক করতে পেরেছে। যেমনটা আমরা বলেছিলাম, দিল্লি নিবাসী একজন আগরতলায় থেকেই বেশ কিছু বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিকেও আটক করার কাজ শুরু হয়েছে। সেই ব্যক্তিকে আটক করেছে কলকাতা থেকে এবং দিল্লি থেকে দুজনকে আটক করা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নেশা কারবারের সাথে যারা যুক্ত রয়েছিল তারা হয়তো এবার ত্রিপুরা ছেড়ে পালাবার চেষ্টা করছে। আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমরা দেখব এই প্রতিবেদনে। জিরানিয়া কাণ্ডের মূল মাস্টার মাইন্ডের আটক করা এবার পুলিশের কাজ। তার কারণ এই নেশা গোটা রাজ্যকে ধ্বংস করে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে দেবে না পুলিশ। তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্নকে কি ধূলিসাৎ করতে চাইছে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এবারে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ মিলে বেশ কিছু কারবারিদের কলকাতা থেকে বা দিল্লি থেকে একাধিক আটক করছে বলে খবর। তাছাড়াও সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু নেশা কারবারিদের নাম সামনে আসছে, বেশ কিছু ব্যবসায়ীদের নাম, বেশ কিছু ব্যক্তিদের নাম এই গোটা ঘটনার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সূত্রের খবর আরো বেশ কিছু নাম পুলিশের লিস্টে রয়েছে, যার মধ্যে তেলিয়ামুড়ার মান্তনু সাহা, সিধাই মোহনপুরের চন্দন সরকার এবং বক্সনগরের অপুরঞ্জন দাস রয়েছেন বলে খবর। তবে এখনো তা জানা যায়নি। সূত্রের খবর এদের নাম রয়েছে পুলিশের খাতায়। কিভাবে রাবার ব্যবসার আড়ালে নেশা সামগ্রী দিল্লি থেকে রাজ্যে এনে জিরানিয়া স্টেশন থেকে সেই নেশা সামগ্রীগুলিকে আনলোড করে ইট ভাট্টায় নিয়ে গিয়ে শ্রমিকদের অজান্তে, গাড়ি চালকদের অজান্তে এই নেশা সামগ্রীগুলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে মোহনপুর, বক্সনগর, সোনামুড়া, তেলিয়ামুড়াতে এবং সেগুলি গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে গোটা নেশা কারবারিদের একটা র্যাকেট বা একটা চক্র। এবং এই চক্রকে ধরার জন্য আমরা বারবার পুলিশের ওপর প্রশ্ন রাখছিলাম যে কেন পুলিশ এতটা দেরি করে, এতটা স্লথ গতিতে এগিয়ে যাচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত প্রায় 2 থেকে 3 জনকে আটক করতে পেরেছে বলে খবর। তার মধ্যে কাউকে দিল্লি থেকে, কাউকে কলকাতা থেকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া সূত্রের খবর অনুযায়ী জিরানিয়া রেল স্টেশনে ফেন্সি কাণ্ডের মূল অভিযুক্ত অরুণ ঘোষ এবং হিমাংশু ঝাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ অরুণ ঘোষকে কলকাতা থেকে এবং হিমাংশু ঝাকে দিল্লি থেকে আটক করেছে। তাছাড়াও আরো অনেকেই রয়েছেন পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের হিট লিস্টে। এখন দেখার বিষয়, পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই নেশার কারবার, নেশার র্যাকেটটাকে ধূলিসাৎ করতে আর কতদিন সময় নেন এবং বিশেষ করে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ শুধুমাত্র 1-2 মিলে এই গোটা নেশার কারবার চালাচ্ছে না, তার মধ্যে আরো অনেকের নাম জুড়ে দেওয়া হচ্ছে, অনেকের নাম সূত্র মারফত সামনে আসছে। তাদের প্রত্যেককে গ্রেফতার করে প্রত্যেকটি চক্রকে ভেঙে দিলেই নেশার কারবার বন্ধ হবে বা হতে পারে, না হলে নয়। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।